প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ সতর্ক বার্তায় সকলকে স্বাগত জানাই। আজ ২রা মার্চ ২০২৬। এই মুহূর্তের যে সতর্ক বার্তা পাওয়া যাচ্ছে আগামী সপ্তাহ থেকেই, অর্থাৎ আজ ২রা মার্চ ৯-১০ তারিখ থেকেই মোটামুটি যা দেখা যাচ্ছে, দেশ জুড়ে বিস্তীর্ণ এলাকায় বজ্রসহ বৃষ্টি, কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি সারা দেশ জুড়েই বিস্তীর্ণ এলাকায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সারাদিনে রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট এই কয়েকটি বিভাগের দু-একটি জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি, বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। তো এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানানো হবে। কবে থেকে বজ্রপাত সহ বৃষ্টি মারাত্মকভাবে শুরু হচ্ছে সেই সংক্রান্ত বিষয়েও বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। গুরুত্বপূর্ণ খবর সকলের কাছে অবশ্যই শেয়ার করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। কোথা থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। সেখানকার বিশেষ আবহাওয়ার পরিস্থিতি থাকলে আমরা কমেন্টের রিপ্লাই করব। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে যা জানা যাচ্ছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট এই কয়েকটি বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি, বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস জানানো হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। আগামীকাল ৩রা মার্চ থেকে শুরু করে আগামী ৮ই মার্চ পর্যন্ত আংশিকভাবে মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে, তবে দিন-রাতের তাপমাত্রা একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সরাসরি ওয়েদার মডেল মানচিত্র থেকে দেখে নেব যে আজ ২রা মার্চ সারাদিনে ঠিক কোন কোন জায়গায় বৃষ্টিপাতের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজ ২রা মার্চ ভোরের দিকেই মোটামুটি সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা। সিলেট বিভাগের মূলত জাকিগঞ্জ, বারলেখা, এদিকে বালাগঞ্জ এবং মৌলভীবাজার, হাবিগঞ্জ এই কয়েকটি জায়গায়, এছাড়া ছটকবাজার, সুনামগঞ্জের আশেপাশে কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা একটা দেখা যাচ্ছে। ঢাকা বিভাগের ঢাকার আশেপাশে এবং কুমিল্লার আশেপাশে ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী সময়ে দিনের বেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কয়েকটি জায়গায় বাড়বে, যেমন দু-একটি জায়গার মধ্যে এদিকে ব্রাহ্মণপাড়া, এছাড়া এদিকে শ্রীমঙ্গল উপজেলার আশেপাশে কিছু জায়গায় এবং এদিকে বরিশাল বিভাগের দু-একটি জায়গাতেও আজ সারাদিনে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, তবে ঝিরিঝিরি বৃষ্টিপাত হবে, ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। চাঁদপুর, লক্ষ্মীপুর, এদিকে বরিশাল বিভাগের বাউফল, এদিকে বরগুনা, পিরোজপুর, খুলনা, লোহাগাড়া, রাজৈর এই কয়েকটি জায়গায়, মাদারীপুর, এদিকে জাজিরা, এদিকে লোহাগঞ্জ এবং এদিকে নারায়ণগঞ্জ, দোহার, গোপালগঞ্জ এবং এদিকে বাগেরহাট, খুলনা, এদিকে ফুলতলা এবং এদিকে নড়াইল, কাশিয়ানী এই কয়েকটি জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত আজ সারাদিনে হওয়ার সম্ভাবনা রয়েছে। বিকেলের দিকেও বৃষ্টিপাতের প্রবণতা একটু থাকবে, কিছুটা বৃষ্টিপাত হতে পারে। এদিকে বুরহানুদ্দিন, এদিকে রামগতি এবং এদিকে দৌলত খান, ভোলা, এদিকে কমলনগর, নোয়াখালী, চৌমোহনী, লক্ষ্মীপুর, এদিকে মেহেদিগঞ্জ, মুলাদি, ওয়াজিপুর, এছাড়াও স্বরূপকাঠি, ঝালকাঠি এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে আজ সারাদিনের মধ্যে। পরবর্তী সময়ে আগামীকাল থেকে মোটামুটি আবহাওয়া দপ্তর এবং যে আবহাওয়া পূর্বাভাস প্রদানকারী ইউরোপিয়ান মডেল রয়েছে সেই অনুযায়ী দেখা যাচ্ছে ৩ থেকে মোটামুটি ৮ তারিখ পর্যন্ত আবহাওয়া শুষ্কই থাকবে, তবে তার পরবর্তী সময় থেকে অর্থাৎ ৯ তারিখ থেকেই দেখা যাচ্ছে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে। প্রথমে রংপুর বিভাগ, রাজশাহী বিভাগে বজ্রপাত সহ বৃষ্টির প্রবণতা শুরু হবে এবং পরবর্তী সময়ে ১০ তারিখে দেখা যাচ্ছে রংপুর বিভাগের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা। ১০ তারিখে দেখা যাচ্ছে সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগে বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টি। ১০ তারিখের পরে ১১ তারিখেও বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাবে ময়মনসিংহ বিভাগে এবং এদিকে রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকায়। এছাড়া ময়মনসিংহ, ঢাকা বিভাগেও ১১ তারিখে যথেষ্ট বৃষ্টিপাতের সম্ভাবনা। সিলেট বিভাগেও ১১ তারিখে যথেষ্ট বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগের দু-একটি জায়গায় ভারী বৃষ্টিপাতেরও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে ১১ তারিখে। এদিকে বিশ্বনাথপুর,
জগন্নাথপুর, এদিকে পারকুল, বালাগঞ্জ এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। 11-12 তারিখেও দেখা যাচ্ছে ময়মনসিংহ সহ বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা। ত্রিশাল, ময়মনসিংহ, নাকলা, জামালপুর, ঝিনাইগতি, এদিকে ইসলামপুর, হালুয়াঘাট এবং এদিকে সগট্ট, এদিকে গাইবান্ধা, রানীগঞ্জ, এই সমস্ত রানীগঞ্জ বাজার এর আশেপাশে এবং সিলেট বিভাগের সিলেটের আশেপাশে মাঝারি থেকে ভারী এবং প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রপাত সহ হতে পারে। 12 তারিখেও সিলেট এবং এদিকে ময়মনসিংহ বিভাগের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা সারাদিনই থাকবে। 13 তারিখেও দেখা যাচ্ছে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে এবং একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে, স্থল নিম্নচাপ। এই কারণে সিলেট বিভাগে 13 তারিখে কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগে বজ্রপাত সহ সিলেট সহ এদিকে গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, চরখাই, বালাগঞ্জ, এছাড়াও কুলাউড়া, মৌলভীবাজার, এদিকে শ্রীমঙ্গল উপজেলা, এছাড়া হাবিগঞ্জ, নবীগঞ্জ, পারকুল এই সমস্ত জায়গায় প্রবল বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী 13-14 তারিখে। 14 থেকে 15 তারিখ পর্যন্ত যদি দেখি, চট্টগ্রাম বিভাগে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে এবং কোনো জায়গায় বৃষ্টিপাত কিন্তু অনেকটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দর্শক, 16 তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা সিলেট বিভাগে আপাতত দেখা যাচ্ছে। তো বর্তমান পূর্বাভাস অনুযায়ী দেখা যাচ্ছে যে বৃষ্টির প্রবণতা প্রবলভাবে থাকবে 13, 14, 15, 16 তারিখ পর্যন্ত। তো দর্শক, এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত পরবর্তীতে আবার জানানো হবে কোথায় কীরকম পরিবর্তন হচ্ছে। তো চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।